নিয়ে আসলাম ছোটোবেলার মজার একটা খাবার নিয়ে। আমার এই খাবারটা খুব পছন্দের। এটাকে দোলো পিঠে বলে, আর কখনো ভাঙা পিঠে বলে, মানে এক একজনে এক এক নামে চেনে। এটা শুধু চালের গুঁড়া দিয়েই এই পিঠেটা রান্না করা হয়, কিন্তু রান্নাটা খুব সহজ, খুব একটা কঠিন না, কিন্তু খেতে অসাধারণ। এই যে নতুন গুড় ওঠে, সেই নতুন গুড় দিয়ে এই পিঠেটা তৈরি করা হয়। গ্রামের বাসায় প্রত্যেকের বাড়ি এই পিঠা তৈরি হবেই হবে। আর এটা কিভাবে করা লাগে, এই যে আমি একটু গুঁড়া দিচ্ছি আর একটু জলের ছিটে দিব, দিয়ে ছোট 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 দলা পেকে যাবে। কিন্তু এখানে আমার সেই গ্রামের বাসার মতো ভালো দলাটা হয়নি, কারণ এখানে আমার বাজার থেকে কিনা গুঁড়া তো, আর শুকনা গুঁড়া, আর ওইগুলো থাকতো হচ্ছে কি ভিজা গুঁড়া। ঢেঁকিতে বানা হতো চাল, তারপরে গুঁড়া করা হতো, করে তারপর হচ্ছে কি গুঁড়া হতো, তখন ওই গুঁড়াটা একটু ভিজা ভিজা ভাব থাকতো। মানে এই পিঠাটা একেবারে যেদিন ঢেঁকি থেকে মানে এই চালটা গুঁড়া করবে, তারপর সেদিনই মানে এই পিঠাটা হচ্ছে কি রান্না করবে একটা টাটকা অবস্থায়। ওর স্বাদটা থাকে আলাদা রকম। আর আমারটা অতটা স্বাদ হবে না, কারণ এটা হচ্ছে কি বাজারের কিনা গুঁড়া এবং শুকনো গুঁড়া। আর দলাটা মানে এরই বেশি খেতে ভালো লাগে, যে দলা দলাটা করে করা হয় এইভাবে, ওই দলা দলাটাই বেশি ভালো লাগে খেতে। তা যারা তো এই পিঠা খেয়েছেন তারাই বুঝবেন যে স্বাদটা কেমন। আর গ্রামের বাসাতে অধিকাংশ মানুষ এই পিঠাটা বেশি খেয়েছে, মানে খায়, মানে প্রতি বছর এই পিঠাটা করবেই করবেই। আর এই পিঠা তৈরি করতে লাগে জল দেবে, আর এরকম খেজুরে গুড় দিবে। আমার এটা না খুব খাঁটি খেজুরে গুড়, এখন না খেজুরে গুড় পাওয়া যায় না জানেন। বাসার পরে যারা বিক্রি করতে আসে মনে হয় যে ইটেল মাল, একেবারে এত শক্ত। আর আমার এটা পাশের আমাদের জমির পাশে খেজুর গাছ আছে, ওখানেই হচ্ছে গিয়ে খেজুর গাছ কাটে জানেন, তাই ওখান থেকে হচ্ছে গিয়ে ওরা মানে এরকম গুড় তৈরি করছে, ওর বাবা দেখে দাঁড়ায়, দেখে এইভাবে গুড়টা নিয়েছে। গুড়টা খুব সুন্দর। আমার না একটু খুব লোভ বেশি জানেন, আমার একটু মনে হয় কি খেজুরের গুড়ে একটু মুখে দিয়ে আমি একটু কামড়ায় কামড়ায় খাই, কিন্তু এখন আর খেতে পারি না, শুধু দেখে দেখে থাকি। আগে খুব খেয়েছি খেজুরের গুড় এমনি মুখে নিয়ে নিয়ে। তা যেটা বলছিলাম রান্নার উপকরণটাই বলি। এরই মূল রান্নার উপকরণ হচ্ছে গিয়ে নারকেল, খেজুরের গুড়, আর এই হচ্ছে গিয়ে গুঁড়া। তা আমি এখানে আজকে একটু দুধ ব্যবহার করেছি, আর হচ্ছে গিয়ে খেজুরের গুড় দিয়ে ভালোভাবে। খেজুরের গুড়ও খেতে ইচ্ছা করছে তোমারও? আচ্ছা, তা এটা হচ্ছে কি ভালো করে জ্বালিয়ে নিতে হবে গুড়টা, কারণ গুড়ের গন্ধ যাতে না বের হয়, এই জন্য সুন্দর করে আগে জ্বালিয়ে নিয়ে তারপরে হচ্ছে জাল দিয়ে তারপরে হচ্ছে কি করতে হবে, ওই গুঁড়াগুলো একজন নাড়বে আর একজন এইভাবে করে করে দিবে। খুবই সহজ রান্না। আর নারকেলটা দিতে হবে, এরই স্বাদটাই হচ্ছে কি নারকেল, খেজুরের গুড় আর এই চালের গুঁড়া। খেতে একেবারে অসাধারণ। আর এটা না ভাল লাগে না, মানে বাসি ভালো মানে টাটকা ভাল লাগে না। এটা রান্না করার পরদিন সকালবেলা কি তারপর দিন সকালবেলা। আর এটা করতে হবে হচ্ছে কি প্রচণ্ড শীতে। হ্যাঁ, এই পিঠা হচ্ছে কি শীতের পিঠা, জমাট বেঁধে থাকে, পরদিন সকালে খেতে অসাধারণ লাগে। তাই এত ভালো লাগে তা মানে বলে বোঝাতে পারবো না। এগুলা দেখলে মার কথা মনে পড়ে যায়, মা বৌদি এগুলা খুব করতো, এগুলা খুব খেতাম। তা তাদের হাতে রান্নার স্বাদটা এখন আর পাই না, কি বলবো, কিভাবে পাবো, এখন তো আর সেভাবে যাওয়া হয় না, নিজের সংসার নিয়ে ব্যস্ত। তা এখন আমাকে রান্না করে দিল আমার মনার পাপা, কারণ এইসব কাজ আমি খুব একটা ভালো পারি না। কিসের জন্য, আগে মা বৌদির হাতে খেয়েছি, তারপর শাশুড়ির হাতে খেয়েছি, আর আমি যখন এই রাজশাহীতে আসলাম তখন এই সমস্ত আর করাও হয়নি, খাওয়াও হয়নি। আর এখন হচ্ছে গিয়ে রীতির বাবা পারে, পিঠেটা কিছু করতে হলেই ওর বাবা করে, আর আমি কি বলবো খাই। আমাকে কেউ খারাপ বলবেন কিনা জানি না, যেটা আমি পারি না সেটা স্বীকার করেই নিই। কোনো কিছু করতে হলে শুধু এ কাজে বলে না, প্রতিটা কাজেই মনার পাপা আমাকে সাহায্য করে। কারণ এইভাবেই আমাদের সংসার, দুইজনের মিলমিশ করে থাকি সুখে শান্তিতে, এটাই আমাদের সংসার। পাশাপাশি আর কি বলবো, যদি পিঠেটা ভালো লাগে কেউ বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেতে। আমি তো খেতে দিতে পারলাম না।